হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু তানুজ ব্লগ অ্যান্ড টিপস। তো আমি অনেক দেরি হয়ে গেছি। দেখুন, রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 24শে জানুয়ারি। সেই দিনের ভিডিওটা আমি কিন্তু আপলোড করতে পারিনি, এত দেরি হয়ে গেছে। আমি অবশেষে আজ আপলোড করছি। তো এই যে দেখো, আমি এখানে ঘিয়ের প্রদীপ প্রদীপ প্রজ্বলন করেছিলাম, আর এই যে মোমবাতি মানে ধূপবাতি জ্বালাচ্ছিলাম। আমাদের বাড়িতে যে রাম ভগবানের ফটো রয়েছে তাতেই আমি পুজো করছিলাম, কারণ সেদিন মোদিজি সকলকে বলেছিলেন বাড়ি বাড়ি যেন প্রদীপ জ্বালানো হয়, ধূপবাতি জ্বালানো হয় এবং নিজেদের সাধ্যমতো পটাখা ফাটানো হয়। তো আমরা পটাখা তো ফাটাইনি, তবে এইভাবে ভগবান রামজির আরতি করেছি। এবং এই যে আমার ভগবান রামজির যে ফটোটা রয়েছে সেখানে আমরা আরতি করে যতগুলো প্রদীপ প্রজ্বলন করেছিলাম, প্রত্যেকটা প্রদীপ আমাদের ঘরের যে সম্মুখ দুয়ার সেখানে আমরা সেই প্রদীপগুলোকে দিয়েছিলাম। তো ভিডিওটি করছিল আমার হাজবেন্ড। আর এই যে যেটা আমাদের মেন প্রদীপ, যেখানে আমরা রোজ সন্ধ্যাবেলা সন্ধ্যা দিই, সেই প্রদীপটা দিয়ে দিলাম ভগবানের সামনে। এবং এই যে প্রদীপগুলো আমি এখানে প্রজ্বলন করেছি সেগুলো প্রত্যেকটি ঘরের সামনে আমি একটা করে দেব। তো সকলে মিলে বলুন জয় শ্রীরাম, জয় হনুমান। তো চলো আমরা ভিডিওটা আগে থেকে দেখতে থাকি এবং কিভাবে কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে আমি প্রদীপগুলো নিয়ে চলে আসছিলাম কোথায় এগুলো দিব সেই জন্য। তো এই যে তখন জানুয়ারি মাস ছিল এবং ঠান্ডা ছিল, আর এটা আমাদের ঠাকুর ঘরের যে মুখ্য দ্বার, সেই মুখ্য দ্বারে আমি একটা প্রদীপ দিয়ে দিলাম। আর বাকি প্রদীপটা আমি দিয়ে দেবো হচ্ছে আমাদের রান্নাঘরের মুখে। আর একটা প্রদীপ আমরা দিয়ে দেবো আমাদের আরেকটা ঘর যেখানে ঠাকুমা থাকেন সেই ঘরটার মুখে, এবং আমাদের বাইরে একদম মেন গেট যেটা সেখানে। তো এইভাবে সমস্ত প্রদীপগুলোকে সমস্ত জায়গায় দিয়ে দেবো। এবং আমরা ভগবান রামজির যে এই 500 বছরে 400 বছর যে লড়াই ছিল, সেই লড়াইয়ের সম্মুখে ভগবান যে এই যে জিত হয়েছে, এই যে মন্দির তৈরি হয়েছে, তার জন্য আমি সকলেই অনেক খুশি। সেই জন্যই আমরা বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের ঘর, আমাদের ঘরের সামনেও একটা প্রদীপ দিয়ে দিলাম। আর এবার বাকি প্রদীপগুলো, খুব হাওয়া চলছিল ওই জন্য আমি দরজাটা লাগিয়েছিলাম যাতে প্রদীপগুলো নিভে না যায়। এবার আমি বাকি প্রদীপগুলো আমাদের মেন দরজার সামনে সাজিয়ে দেবো। তো এইভাবেই সব জায়গাতেই হচ্ছিল। তা আমার বাড়ির থেকে দুটো ভিডিও এসেছিল আমার বেঙ্গল থেকে। তোমরা জানোই সকলে আমার বাড়িটা হচ্ছে বেঙ্গলে। সেখানে আমাদের মন্দির এত সুন্দরভাবে সাজানো হয়েছিল এবং প্রদীপ জ্বালিয়ে জয় শ্রীরাম লেখা হয়েছিল, সেটাও তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। পাশেই তোমরা ফটো এবং সেই ভিডিওটি দেখতে পাবে। এটা আমাদের দেখো, আমি এখানে এইভাবে প্রদীপগুলো দিলাম। আমাদের বাড়িতে আরো যারা থাকে তারাও কিন্তু এখানে প্রদীপ জ্বালিয়েছিল, আমি এই যে এখানে জ্বালিয়েছিলাম। আর দেখো, পুরো সকলেই প্রদীপ জ্বালিয়েছিল, সকলে তো লাইটিংও টানিয়েছিল, আমরা টাঙাইনি। তো এখানে দেখো, আমি এখানে সমস্ত প্রদীপগুলো সাজিয়ে দিলাম। সকলের ঘরের সামনে সামনে প্রদীপ দিয়েছে, প্রদীপ সাজিয়েছে। আর এই যে এইটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির, দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা। তাই এটা আমি ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, প্রদীপ দিয়ে কি সুন্দরভাবে জয় শ্রীরাম লেখা হয়েছে। মন্দিরটা যেন একদম চকচক করছে। ওদের শ্যামপুর দুর্গা পূজা, এটা হচ্ছে দুর্গা পূজা মন্দির, দুর্গা মন্দির।